আসসালামু আলাইকুম। আজকে ঘুরে দেখব দেশের সেরা মেডিকেল কলেজগুলোর মধ্যে একটা, যেটা এস্টাবলিশড হয়েছিল 1946-এ। তাই আজকে চলে আসছি ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে। আমি এখন দাঁড়ায় আছি ঢাকা মেডিকেলের গার্ডেন গেটের ঠিক সামনের রাস্তায়, যেটা বাম দিকে গুলিস্তান এবং ডান দিকে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে দিয়ে ঢাকা ইউনিভার্সিটির অত্যন্ত ইম্পর্টেন্ট প্লেস টিএসসির দিকে চলে গেছে। তাই এই রোডটা ঢাকা মেডিকেল কলেজের আশেপাশের গুরুত্বপূর্ণ রাস্তাগুলোর মধ্যে একটা, এবং এই রাস্তার একটা বিশেষত্ব হচ্ছে রাস্তাটা অত্যন্ত নিরিবিলি এবং ছিমছাম। এছাড়া এই রাস্তাটা ব্যবহার করে ম্যাক্সিমাম পেশেন্ট খুব ইজিলি ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে চলে আসতে পারে। এইটা বেসিক্যালি মেডিকেলের প্রধান ফটক। মেডিকেলের বেশ কিছু বিল্ডিং আছে, যার মধ্যে অন্যতম পুরনো বিল্ডিং, নতুন বিল্ডিং, মেডিকেল কলেজের জন্য আলাদা কিছু বিল্ডিং, আলাদা আলাদা বিল্ডিংগুলোতে রয়েছে কিছু ভিন্ন ভিন্ন শাখা, যেমন জরুরি বিভাগ, বহির্বিভাগ, মেডিসিন বিভাগ এবং বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগ। পুরনো বিল্ডিংটা নিয়ে একটা কন্ট্রোভার্সি আছে এরকম যে এটা ব্রিটিশ পিরিয়ডে নির্মিত হয়েছিল। বিল্ডিংটার উপরে কিছু ছোট ছোট গম্বুজ থাকায় এটাকে দেখতে আরও বেশি সুন্দর লাগে, এবং এটার অবকাঠামো দেখলে মনে হয় অনেক মজবুত। এইটা বেসিক্যালি পার্কিং এরিয়াটা এমনিতে সুন্দর আছে। বাম দিক থেকে একটা বিল্ডিং আছে, বেসিক্যালি প্রশাসনিক ব্লক। এখান থেকেই প্রবাবলি মেডিকেলের সকল প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা হয়। আমি এখন দাঁড়ায় আছি ঢাকা মেডিকেল কলেজের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, জরুরি বিভাগের সামনে, যে গেটটা ব্যবহার করে মেডিকেলে আসা সবচেয়ে ক্রিটিক্যাল পেশেন্টদেরকে জরুরি বিভাগে ভর্তি করা হয়। সো এই গেটটা বেশি ব্যবহার করার কারণে এখানে বেশিরভাগ সময় যানজট লেগে থাকে। এই গেট দিয়ে একটু ভিতরে গেলেই জরুরি বিভাগের মেইন বিল্ডিংটা দেখতে পাওয়া যায়। আমি এখন এই গেটটা ব্যবহার করে মেইন বিল্ডিংটার সামনে যাব। এইটা বেসিক্যালি মেডিকেলের আউটডোর। এখানে সবসময় প্রচুর ভিড় থাকে, কিন্তু এখন বৃষ্টিজনিত কারণে পেশেন্টের উপস্থিতি তুলনামূলকভাবে কম দেখতে পারতেছি। আর এই গেটটা কেন্দ্রীয় শহীদ মিনারের খুব কাছের একটা গেট। এখন আমি মেডিকেলের পুরনো বিল্ডিংটার ভিতরে আছি, ওই পাশটাতে যাব যেখানে মেডিকেল কলেজের কয়েকটা সুন্দর সুন্দর বিল্ডিং আছে। এইখানটাতে লাইটিংয়ের মোটামুটি ভালোই ব্যবস্থা আছে, কিন্তু তারপরেও আলোর উপস্থিতি এখানে একটু কম। আমি এখন প্রায় মেডিকেল কলেজের সামনে চলে আসছি। এইটা বেসিক্যালি মেডিকেল কলেজের ভিতরের একটা গেটটা মোটামুটি সুন্দর আছে। গেটের পাশে একটা সুন্দর বিল্ডিং। এই বিল্ডিংটা বেসিক্যালি মেডিকেল কলেজের মোটামুটি মেইন বিল্ডিংগুলোর মধ্যে একটা। মেডিকেল কলেজের ভিতরের এনভায়রনমেন্টটা মোটামুটি সুন্দর আছে এবং নিরিবিলি। এরিয়াটার ভিতরে প্রচুর পরিমাণ আনসার বাহিনীর সদস্য দ্বারা নিয়ন্ত্রিত। এই জন্য সব জায়গায় যাওয়া সম্ভব হয়নি, কারণ কিছু কিছু জায়গার ক্ষেত্রে কিছু কিছু রেস্ট্রিকশন আছে। এইটা মেডিকেলের নতুন একটা বিল্ডিং। এটা প্রবাবলি ৮-৯ তলা বা বেশি হতে পারে। মেডিকেলে আসার জন্য পেশেন্টরা মোটামুটি এই গেটটাও ভালো ইউজ করে থাকে। আমি এখন দাঁড়ায় আছি নতুন বিল্ডিংটার ঠিক সামনের রাস্তায়, যে রোডটা ডান দিকে যাত্রাবাড়ি ফ্লাইওভার আর বাম দিকে বকশীবাজার হয়ে নিউ মার্কেটের দিকে চলে গেছে। নতুন বিল্ডিংটার বাইরে রোডের সাথে কিছু খাবার হোটেল আছে। খাবারের মান মোটামুটি ভালো আছে, তবে আমার কাছে মনে হয়েছে তুলনামূলকভাবে দামটা একটু বেশি। এইখানে সুন্দর একটা মসজিদ আছে, যেটা নতুন বিল্ডিংয়ের খুব কাছে এবং রোডের একদমই সাথেই। বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির এই সুন্দর বিল্ডিংটা জরুরি বিভাগের পাশেই, তবে এর আরেকটা সুন্দর আর্কিটেকচারাল বিল্ডিং একটু দূরে। এখানে মূলত আগুনে পুড়ে যাওয়া পেশেন্টদের ট্রিটমেন্ট করা হয়।
একটু আগে এই বিল্ডিংটার কথা বলছিলাম। বিল্ডিংটার আর্কিটেকচারাল ডিজাইনটা সত্যি অসাধারণ। আপনারা ঢাকায় আসলে ঘুরে দেখতে পারেন ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের সুন্দর সুন্দর বিল্ডিংগুলো। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওর স্বার্থে যে কোনো প্রকার অভিযোগ, অভিমত বা পরামর্শের জন্য কমেন্টস করতে পারেন। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।